মহাসাধক শ্রী ত্রৈলঙ্গ স্বামী। একবার ত্রৈলঙ্গ স্বামীজি বিজিয়ানা গ্রামের মহারাজার প্রাসাদের সামনে দিয়ে যাচ্ছিলেন। খবর পেয়ে মহারাজ ছুটে এসে তাঁকে প্রাসাদের ভেতরে নিয়ে যান এবং শ্রদ্ধার সঙ্গে তাঁকে পট্টবস্ত্রে সাজিয়ে দেন। স্বর্ণের অলঙ্কার কোমরে, বাহুতে এবং গলায় পরিয়ে দেওয়া হয়। কিন্তু এসবের প্রতি স্বামীজির কোনো মনোযোগ ছিল না। রাজবাড়ি থেকে বের হওয়ার পর কিছু দুর্বৃত্ত এসে তাঁর শরীর থেকে অলঙ্কারগুলি খুলে নেয়। স্বামীজি তখনও নির্বিকার ছিলেন এবং তাদের কাজ শেষ করার সুযোগ দেন। দূর থেকে রাজপ্রহরীরা এই ঘটনা দেখে ছুটে এসে দুর্বৃত্তদের ধরতে শুরু করে। চতুর্দিকে হইচই পড়ে যায়। মহারাজ সেই দুর্বৃত্তদের ধরে এনে স্বামীজির পায়ের কাছে ফেলে দিয়ে বলেন, বাবা, আপনি বলুন, এদের কি শাস্তি দেওয়া উচিত? কোলাহল ও উত্তেজনার মাঝে ত্রৈলঙ্গ মহারাজ নির্বিকারভাবে দাঁড়িয়েছিলেন। মহারাজের প্রশ্নের উত্তরে তিনি অঙ্গুলি সংকেত দিয়ে নিজের শরীরের দিকে ইঙ্গিত করে বলেন, এরা অলঙ্কার নিয়েছে, এতে কি আমার কোনো ক্ষতি হয়েছে? আমি যেমন ছিলাম তেমনই আছি, কোনো পরিবর্তন হয়নি। এসব নির্বোধদের এবার মুক্তি দাও। স্বামীজির এই মহত্ব ও ক্ষমাশীলতার প্রভাবে সবাই অনিচ্ছা সত্ত্বেও সেই দুর্বৃত্তদের মুক্তি দিতে বাধ্য হন। একসময় প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামীর উপর ত্রৈলঙ্গ স্বামীজির আশীর্বাদ অবারিত হয়ে পড়ে। ত্রৈলঙ্গ মহারাজের আধ্যাত্মিক শক্তি গোস্বামীজির সাধনার পথে সহায়ক হয়ে ওঠে। গোস্বামীজি তখন ব্রাহ্ম সমাজের সদস্য ছিলেন। তাঁর মনে মুক্তির জন্য গভীর আকাঙ্ক্ষা ছিল। তিনি এই তীব্র আকাঙ্ক্ষা নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন এবং একসময় কাশীতে এসে ত্রৈলঙ্গ মহারাজের সান্নিধ্য লাভ করেন। অল্প কয়েকদিনের মধ্যেই মহারাজের কৃপায় গোস্বামীজির জীবন বদলে যায়। গোস্বামীজি এই সাক্ষাতের একটি হৃদয়গ্রাহী বিবরণ দিয়েছেন। তিনি বলেছিলেন, ত্রৈলঙ্গ স্বামীজি গঙ্গার স্রোতে এক ঘাট থেকে অন্য ঘাটে ভেসে বেড়াতেন আর তিনি তট ধরে তাঁর পিছু পিছু ছুটে যেতেন। এই দৃশ্য ছিল অসাধারণ। ত্রৈলঙ্গ স্বামীজি এক জায়গায় বসলে বিজয়কৃষ্ণের আহার নিয়ে চিন্তা করতেন। ভক্তরা স্বামীজির জন্য মিষ্টি এনে দিতেন আর তিনি স্নেহভরে ইঙ্গিত দিয়ে গোস্বামীজিকে তা খাওয়াতেন। গোস্বামীজি শুদ্ধচিত্ত এবং মুমুক্ষু ছিলেন বলে স্বামীজির স্নেহ ও আশীর্বাদ সহজেই লাভ করেছিলেন। এই সান্নিধ্য তাঁর সাধনার জীবনে পরম সহায় হয়েছিল। গোস্বামীজি বলেন, স্বামীজি কখনো গঙ্গায় ডুব দিতেন, আবার কখনো মণিকর্ণিকা ঘাটে উঠে আসতেন। আমি তখন গঙ্গার তীরে দৌড়ে তাঁর পিছু নিতাম। একদিন একটি কালী মন্দিরে গিয়ে স্বামীজি প্রস্রাব করে তা কালীর মূর্তির দিকে ছিটিয়ে দিলেন। আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, এটা কি করছেন? মূর্তির গায়ে প্রস্রাব কেন ছিটাচ্ছেন? তিনি মাটিতে লিখে দিলেন, গঙ্গোৎকম। আমি ফের জিজ্ঞাসা করলাম, কেন এটা কালীর গায়ে দিলেন? তিনি সহজভাবে উত্তর দিলেন, পূজা। ঘটনাটি যখন ঘটেছিল তখন মন্দির একেবারে ফাঁকা ছিল। কিছুক্ষণ পরে মন্দিরের পূজারী ও অন্যান্য লোকেরা ফিরে এলে বিজয়কৃষ্ণ প্রভু তাদের কাছে ত্রৈলঙ্গ স্বামীজির এই অদ্ভুত আচরণের কথা জানালেন। মন্দিরের পূজারী ও অন্যরা বললেন, ইনি তো সাক্ষাৎ বিশ্বেশ্বর, এর ব্যাপারে কিছু বলার দরকার নেই। তাঁর প্রস্রাব গঙ্গোদকের মতোই পবিত্র। কাশীর বাসিন্দারা ত্রৈলঙ্গ স্বামীজির প্রতি এমন গভীর ভক্তি পোষণ করত, যা দেখে বিজয়কৃষ্ণ বিস্মিত হয়েছিলেন। কিছুদিন পর একদিন ত্রৈলঙ্গ মহারাজ বিজয়কৃষ্ণকে বললেন তিনি তাঁকে দীক্ষা দেবেন। এ কথা শুনে বিজয়কৃষ্ণ অবাক হয়ে বললেন, কিন্তু আমি আপনার কাছ থেকে দীক্ষা নেব কেন? আপনি তো দেবতার মূর্তির গায়ে প্রস্রাব ছিটিয়ে বলেন, গঙ্গোদক। আমি এমন কারও কাছ থেকে দীক্ষা নেব না। তাছাড়া আমি তো ব্রাহ্ম, আপনি কিভাবে আমাকে দীক্ষা দেবেন? ত্রৈলঙ্গ মহারাজ হেসে বললেন, বেটা, তোকে দীক্ষা দেওয়ার পেছনে একটা গুরু কারণ আছে। কিন্তু প্রকৃত দীক্ষা আমি দিচ্ছি না। গুরু গ্রহণ না করলে শরীর শুদ্ধ হয় না, তাই গুরুর প্রয়োজন। তবে তোর আসল গুরু আমি নই। বিজয়কৃষ্ণ বলেছিলেন, এরপর তিনি আমাকে ত্রিবিধ মন্ত্র প্রদান করে বললেন, এবার যাও। ঈশ্বর আমাকে যা করতে বলেছেন তাই আমি পালন করেছি। পরে বিজয়কৃষ্ণ সন্ন্যাস ও যোগসাধনা গ্রহণ করার পর আবার কাশীধামে পৌঁছান। তখন তাঁর পুনরায় ত্রৈলঙ্গ মহারাজের সঙ্গে সাক্ষাৎ হয়। মহারাজ তাকে সেই পুরনো ঘটনার কথা স্মরণ করিয়ে বলেন, তোমার কি আগের কথা মনে আছে? বিজয়কৃষ্ণ ভক্তিভরে উত্তর দেন, হ্যাঁ মহারাজ।
একবার যোগী শ্যামাচরণ লাহিড়ীও ত্রৈলঙ্গ স্বামীজির চরণে এসে পৌঁছান। দূর থেকে তাকে দেখেই ত্রৈলঙ্গ স্বামীজি সস্নেহে তাকে অভ্যর্থনা জানান। সেদিন সেখানে উপস্থিত কয়েকজন বিশিষ্ট ভক্ত স্বামীজির এই মনোভাব দেখে অবাক হয়ে তাকে প্রশ্ন করেন। উত্তরে স্বামীজি ভক্তদের বললেন, যোগমার্গের যে উচ্চ অবস্থানে উঠে সাধকদের লেংটি পর্যন্ত ত্যাগ করতে হয়, এই ধুতি পাঞ্জাবি পরিহিত মহাপুরুষ সেই অবস্থান বহু আগেই অর্জন করেছেন। ত্রৈলঙ্গ স্বামীজির এই সম্বর্ধনা কাশীর সাধক সমাজে নবাগত যোগী শ্যামাচরণ লাহিড়ীকে সহজেই চেনার সুযোগ করে দেয় এবং তাঁর স্নেহপূর্ণ আচরণ ও স্বীকৃতি লাহিড়ী মহাশয়কে যোগী গুরু হিসেবে প্রতিষ্ঠিত করার পথ সুগম করে। পঞ্চগঙ্গা ঘাটের কাছের বিভিন্ন স্থানে এবং মঙ্গল ভট্টের আবাসে স্বামীজি প্রায় ৮০ বছর কাটিয়েছেন। তবে কখনো কোনো মঠ, আশ্রম বা মণ্ডলী প্রতিষ্ঠা করার ইচ্ছা এই শক্তিধর মহাপুরুষের মনে কখনো হয়নি। সচ্চিদানন্দ সাগরের উদার হৃদয়ে স্বেচ্ছাবিহারী মিনের মতো মহাযোগী ঈশ্বর নির্দিষ্ট আত্মলীলাটি একান্ত নিঃসঙ্গতায় উদযাপন করে গেছেন।